আমার মনে হয় নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করছি। আজকে হচ্ছে রোববার, আজকে ছুটির দিন। সবাই বাড়িতে রয়েছে, আমার বাবা ও বাড়িতে রয়েছে। মানে ওরা বাড়িতে থাকলে আমার ছুটির দিন মানে যে কোনো দিনই রোববার মনে হয় আর কি। তো আজকে কিন্তু মানে রোববারের ব্রেকফাস্ট বুঝতেই পাচ্ছেন, ফুলকো লুচি ভাজার গন্ধ পাচ্ছি ওই রান্নাঘর থেকে। তো দিনটা শুরু করব। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে ভাবছি একটু বেরোনোর আছে, তার কারণ কয়েকটা জিনিসের একটু দরকার আছে। সেগুলো কি কি বৃত্তান্ত সেটা পরে আসছি। সারাদিনের আগে দেখি যে যেতে পারি কিনা। তবে আজকে কিন্তু সবাই মিলে যাওয়া যাবে না, কারণ মিস্ত্রিরা কাজ করছে। তো মা থাকবে আর আমরা তিনজনই যাব ভাবছি। তো কি করি না করি পুরো দিনটা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। চলুন এখন দিনটা শুরু করছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না, এই হচ্ছে আমার সেই গ্রিনারি ব্যাকগ্রাউন্ড। আর এই আমি বসে গেছি একদম ছুটির দিনে সকালবেলা ফুলকো লুচি আর আলুর তরকারি নিয়ে। তো এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট। আলোটার একটু প্রবলেম হচ্ছে, কারণ এই ঘরে যথেষ্ট আলো, আমি আর টিউব জ্বালাইনি, কিন্তু আলোর সোর্সটা সব ব্যাকগ্রাউন্ডে, তো সেই জন্য একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি অ্যাজ ইউজুয়াল সেই অলরেডি লেটই আছি, তো সেই জন্য ব্রেকফাস্ট এখন করে নিই। আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই জিনিসটা টেস্ট করে দেখার। অবভিয়াসলি একটা খাবার জিনিস, মানে পান করার জিনিস অ্যাকচুয়ালি, আর কিছুই না, কান্ট্রি ডিলাইটের দুধ। তো আই উইশ যে খুব তাড়াতাড়ি যেন মানে আমার সেই দিনটা আসে যেদিন মানে চারজনে মিলে একসাথে কান্ট্রি ডিলাইটেড শ্যুট করতে পারবো, মা বাবা আমিও অবভিয়াসলি। কারণ আমি দেখেছি ওখানে ফ্যামিলি মেম্বার্সরাও অ্যাটেন্ড করে, সেই হিসাবে মা বাবাও অ্যাটেন্ড করতে পারবে। তো কবে যে সেই দিনটা আসবে আমি তার প্রত্যাশায় থাকবো। তবে এখন কান্ট্রি ডিলাইটটা আমি পয়সা দিয়েই কিনেছি, ওদের ওয়ালেট রিসার্চ করিয়ে যেভাবে কিনতে হয় আর কি সিস্টেমটা। তো আজকে ফার্স্ট টেস্ট করে দেখবো। আমি আনিয়েছি হচ্ছে 2 প্যাকেট কাউ মিল্ক আর 2 প্যাকেট হচ্ছে বাফেলো মিল্ক আনিয়েছি। তো বাফেলো মিল্ক আমি ছোটবেলায় খেতাম, আমার খুব ভালো লাগে। জানি না অনেকের হয়তো ভালো লাগে না। আর বাফেলো মিল্কের চা ও বললো খুব ভালো লাগে। তো টেস্ট করে দেখবো আজকে, আপনাদেরকেও দেখাবো। একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে এটা হচ্ছে আমাদের নারকেল গাছ। দেখুন হঠাৎ চোখে পড়লো দেখতে দেখতে দুটো তিনটে মতো ডাব হয়েছে। আর এপাশে দেখুন, এপাশে দেখাচ্ছি, এপাশে দেখুন একটু আগেই দেখতে পেলাম এই যে এই একটা ডাব হয়েছে। তো নিজেদের গাছ লাগিয়ে সেখান থেকে ফল পেড়ে খাওয়ার একটা মজাই আলাদা। দেখতেই পারলেন দুটো গাছ মিলিয়ে প্রায় 4-5টা মতো ডাব হয়েছে আর কি। বাবা হয়তো দেখেনি, দেখলে আর কি পেরে নেবে। তা আমি বাবাকে বলবো জন্মাষ্টমীর আগে পারতে, কারণ গাছের থেকে ডাব পেড়ে গোল্লাকে ডাবের জল খেতে দেবো সকালবেলা আর কি, বা দুপুরে কোনো একটা টাইমে খেতে দেবো। এইগুলো না একটা অন্যরকম টাচ, জানেন তো। গাছে সেদিনকে আনারসটা কেটে মা গোল্লাকে দিল। তারপরে এখনো আমি বাবাকে বলবো দেখাতে, আমাদের গাছে সবেদা ধরেছে, মুসুম্বি ধরেছে, অনেক শশা আছে। তো গাছ থেকে এরকম ফল পেড়ে নিয়ে এসে বেশ গুছিয়ে সাজিয়ে ঠাকুরকে দেওয়া, তারপরে গাছের ফুল দিয়ে পুজো করা, এর মধ্যে না একটা অন্যরকম একটা মানে কি বলবো, একটা ডিভোশনাল স্পিরিট থাকে, একটা পজিটিভিটি থাকে বলে আমার মনে হয়। দেখুন পুজো আচ্ছা করার মধ্যে একটা অন্যরকম একটা ভক্তি, মনটা একটা অন্যরকম শান্ত হয়ে যায়, সেটা ঠিক আছে। কিন্তু আমার এটা মনে হয় যে নিজে হাতে গাছ লাগিয়ে তার ফুল ফল দিয়ে ঠাকুরকে সাজানো, ভোগ দেওয়ার মধ্যে একটা অন্যই অনুভূতি থাকে। আমি জানি না কতটা ঠিক বললাম, হয়তো সবার পক্ষে সেটা সম্ভব না, কারণ আজকাল তো ফাঁকা জমিই পাওয়া যায় না যে গাছ লাগাবো, বা টবের গাছ করাও সবার পক্ষে সম্ভব নয়। সবাই হয়তো বাজার থেকে কিনেই করেন, কিন্তু আমার এটা বিশ্বাস নিজের হাতে লাগানো গাছের ফল ফুল ঠাকুরকে অর্পণ করতে কিন্তু বেশি মজা লাগে, বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো এখান থেকে ব্লগটা শুরু করছি, মানে বুঝতেই পেরেছেন যে লাঞ্চের টেবিলে কিন্তু চলে এসেছি। আর আজকে লাঞ্চে স্পেশাল কি আছে, বর্ষার রানী ইলিশ।
যদিও ইলিশ আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে, নতুন কোনো কিছু না, তবে এবারটা মনে হচ্ছে একদম মানে বড় মাছ, কিন্তু কাঁচা মাছ পাওয়া গেছে, মানে স্টোরেজের মাছ না, একদম কাঁচা পদ্মার ইলিশ, মানে এই সিজনেরই ধরা। তো আমি একটু দেখাচ্ছি আজকে কি কি হয়েছে। এটা কি আছে? আচ্ছা, প্রথম থেকে দেখাই। ভাত আর সেদ্ধ তো আমাদের বাড়ির একটা মানে অবিচ্ছেদ্য পার্ট আর কি। এর মধ্যে রয়েছে বাবারে পেঁপে, বরবটি, ঢ্যাঁড়স সেদ্ধ, মানে যাই হোক আমি ভালোই খাই, কিন্তু অতিরিক্তটা ভালো লাগে না। আর মুসুর ডাল আছে, আর ইলিশ মাছ ভাজা আছে, পটল ভাজা আছে, আর রুই মাছ তেল ভাজা আছে। ইলিশ মাছটা দেখে কিন্তু মনে হচ্ছে খুবই ভালো। ভালো, এখানে তাকিয়ে বলো মানে টেস্ট আছে। আমরা স্টার্ট করলে বুঝতে পারি, আর একজন স্টার্ট করলে বুঝে এন্ডের পরে বুঝতে পারা যায়, মানে গভীর থিঙ্কিং আর কি। তো যাই হোক, এখন খেতে বসি। ইলিশ মাছটা কেমন হয় নমো নমো করে, ও বলছিল নমো নমো করে বসতে, যে টেস্টটা কেমন হয় সেইটা দরকার হবে না, ওই পাকাতেই হবে। তো খেয়ে নিই, তারপরে একটু আজকে বেরোনোর আছে। কোথায় বেরোবো, কি বেরোবো সেগুলো পরেই বলছি, আগে খেতে বসে যাই। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নার্সারির থেকে আমি মূলত গাছপালা কিনি আর কি, রাধাকৃষ্ণ নার্সারি, যেটা আমাদের এয়ারপোর্টের খুব কাছেই আর কি, 2.5 নম্বর গেটের উল্টো দিকে। তো এই নার্সারিটা ভীষণ ভালো নার্সারি, বিভিন্ন রকমের গাছপালা পাওয়া যায়। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে পাশের থেকে অনবরত গাড়ি যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, তো আমি যত জোরেই কথা বলি সাউন্ডটা আমার মনে হচ্ছিল না খুব একটা পারফেক্ট আসবে, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। এখানে প্রচুর রকমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফুলগুলো আমি দেখেছি বর্ষার সময়, তো এমনি নার্সারিগুলো ভিজিট করতে, দেখুন একটা ছোট্ট মাধবীলতার গাছ দেখালাম, যেটা বলছিলাম বর্ষার সময় নার্সারিগুলো ভিজিট করতে আরও বেশি ভালো লাগে, কারণ এত ডিপ সবুজ, এত ডার্ক গ্রিন, মানে সচরাচর চোখে দেখা যায় না। তো বিভিন্ন রকমের দেখুন বর্ষার যে ফুলগুলো সেগুলো রয়েছে। আর এই যে জবা, এই একটা জবা গাছ নেওয়া হয়েছে, আরও বাবা আমাকে 2টো গাছ গিফট করেছে, সেটা আমি এখন আপনাদেরকে বলবো না। তো হঠাৎ করে দেখছেন নার্সারি থেকে চলে এসেছি হচ্ছে জুয়েলারি শপে, সেরকমটাই আমাদের প্ল্যান ছিল যে বললাম বেরোবো। অ্যাকচুয়ালি গোপালের জন্য আমি আবারও কনফিউজড হয়ে যাচ্ছি যে কি কিনবো। আমার হাজব্যান্ড গোপালকে ও মানে বলেছিল একটা গিফট দেবে আর কি, তো সেইটার জন্য আমরা কনফিউজ হচ্ছিলাম যে সিলভার যাব নাকি গোল্ডে যাব, বাজেটটাও একটা ব্যাপার ছিল। তো অ্যাট লাস্ট আমাদের বাজেটের মধ্যেই সিলভার গোল্ড মিলিয়ে আমরা 2টো গিফট কিনেছি আর কি, কিন্তু আজকে ভীষণ কনফিউজিং লাগছিল। তো তার মধ্যেও আমি সময় করে যতটা পেরেছি ভয়েস ওভার দিয়ে, দেখুন সামনেই জন্মাষ্টমী আসছে, যে যার বাজেট অনুযায়ী গোপালকে কিছু দেওয়ার চেষ্টা করেন, সেই জন্য আমি কিছু রূপোর সোনার গলার চেন আর কিছু রূপোর মুকুট গোপালের জন্য দেখিয়ে দিলাম। যদি আপনাদের কারুর পছন্দ হয় এটা আমি অ্যাড্রেস দিয়ে দেবো। চাটা খাওয়া হয়ে গেল, আমি একদম না ব্লগ করতে ভুলে গেছি জানেন না, একটু হালকা পাতলা কিছু খেলাম ইভিনিং স্ন্যাক্স, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাত্র জাস্ট ডেলিভারি নিলাম, একটা ডেলিভারি সকালে নিয়েছে, একটা ডেলিভারি নিয়েছি বিকেলে। বিগ বাস্কেট থেকে আমি বহু আগে কিনতাম, মানে 2020-22 সাল নাগাদ কিনতাম, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। মাঝখানে বহুদিন বিগ বাস্কেট থেকে কেনা বন্ধ করেছিলাম উইদাউট এনি রিজন। হঠাৎ মনে হলো বিগ বাস্কেটটা আরেকবার ট্রাই করে দেখি, তো অনেক কিছু অফারে পেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা আজকে সকালে ডেলিভারি নিয়েছি, অ্যাকচুয়ালি আমি অত সকালে উঠিনি, আমার হাজব্যান্ডই নিয়েছে। এই যে দিস ইজ ফ্রম কান্ট্রি ডিলাইট, ফার্স্ট টাইম কান্ট্রি ডিলাইটের প্রোডাক্ট কিনলাম। এটা হচ্ছে বাফেলো মিল্ক, এটা 450 ml, এটা 2 প্যাকেট কিনেছি। এটা কত করে জানো? 450 ml 35, এটা 450 ml। আর এটা হচ্ছে কাউ মিল্ক, এটা হচ্ছে 450 ml 27 তো। তো এটা 2টো প্যাকেট নিয়েছি, এটা 2টো প্যাকেট নিয়েছি। আর সন্ধ্যেবেলা আমরা একটা একটা করে প্যাকেট কেটে মা জাল দিয়ে দিয়েছে। দুধটা কিন্তু মানে আহামরি না হলেও বেশ ভালো, মানে আমাদের নিত্যকার যে গোয়ালার দুধের থেকে বেশ ভালো। আর এই দুটো হাতে নিয়ে মনে হচ্ছে কি বলুন তো, যে কবে এটার অ্যাডভার্টাইজ করব। আমি কি যেতে পারবো? নিশ্চয়ই যেতে পারবো, একদিন না একদিন
একদিন না একদিন নিশ্চয়ই সেই জায়গাটায় পৌঁছাবো যে কান্ট্রি ডিলাইট উইল অলসো চুজ মি টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্ট। তো কান্ট্রি ডিলাইটের কিন্তু অনেক প্রোডাক্ট আছে, আজকে আমি কিচ্ছু অ্যাডভার্টাইজ করছি না, জাস্ট নিজেরা খাবো বলে নিলাম, কারণ আমার কাছে ওই যে ওখানে মিল্ক কিটটাও রয়েছে, দেখাতে হবে না। যদি এটা কোনো প্রমোশনাল ব্লগ হতো বা ফর অ্যাডভার্টাইজ হতো তাহলে আপনারা বুঝতেই পারতেন ক্যামেরা কোয়ালিটি বা মিল্ক টেস্টিং সেগুলো আমি দেখাতাম। এগুলো শুধুই সেলফ পারচেস। তবে প্রে করুন যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আছেন, প্রে করুন, আমাকে আশীর্বাদ করুন যাতে আমিও একদিন কান্ট্রি ডিলাইটের অ্যাডভার্টাইজ করতে পারি, আপনাদের সবার কাছে সেটা পৌঁছায়, এবং অবশ্যই মা বাবা ও যেন পার্টিসিপেট করতে পারে। তো দুধগুলো মোটামুটি ভালো, আমার ভালোই লেগেছে। আর আজকে রাত্রেবেলা আমি ঠিক করেছি, অনেক দিন আমি মহিষের দুধ খাই না, আমি ছোটবেলায় 2-1বার খেয়েছি, আমার খুব ভালো লাগে মহিষের দুধ। তো মহিষের দুধ দিয়ে বেশ মা লাল লাল করে দুধটা ক্ষীর দুধ বানাবে, সেটা দিয়ে ভাত খাবো। আর বিবির থেকে এনেছি আমি এইটা, এটা আমার ভীষণ ভালো, এটা আমি আপনাদেরকেও সাজেস্ট করতে পারি। এটা হচ্ছে মডার্নের ফ্রুটি, মানে ফ্রুট ব্রেড, নট ফ্রুট কেক। ব্রিটানিয়া ফ্রুট কেক যেরকম আমরা খাই স্লাইসটা ঠিক ওরকমই স্কোয়ারের, কিন্তু এটা হচ্ছে ফ্রুট ব্রেড, কেক না। কিন্তু এটা সকালে মানে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য একদম আইডিয়াল। এটা এমনি খেতেও এর ভেতরে ট্রুটি ফুটি থাকে, মানে ছোট ছোট ট্রুটি ফুটি টুকরো থাকে, পিস অফ ট্রুটি ফুটিস। তো বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য খুব আইডিয়াল, এমনিতেই মিষ্টি থাকে, তার সাথে যদি বাচ্চাদের ক্ষেত্রে একটু জ্যাম অ্যাড করা হয় তাহলে কিন্তু আরও মিষ্টি থাকে। তো এটা হচ্ছে কতগুলো স্লাইস থাকে আমি জানি না, এটা হচ্ছে 20 টাকা প্যাক, 20 না 22 টাকা মতো এটা নিয়েছে। আর এইটা আমি নিয়েছি 4টে নিয়েছি। এটা হচ্ছে সুইট কর্ন। আপনারা অনেক সময় দেখেছেন যে বিভিন্ন রান্নায় মা ইউজ করছে যেটা সুইট কর্ন, সেটা হচ্ছে কর্নটাকে ছাড়ানো, সেটাও হচ্ছে প্যাকেজড কর্ন, কিন্তু এটা হচ্ছে সুইট কর্ন। এখন তো এদিকে খুবই প্রচলন আছে, তবে আগে কিন্তু আমাদের এখানে সুইট কর্নটা পাওয়া যেত না, মানে যেটা স্যাঁকে, মানে যেটা ভুট্টা পোড়ায়। তো আমি কিন্তু ফার্স্ট অরিজিনাল সুইট কর্ন উইথ নো প্রিজারভেটিভ জাস্ট ক্ষেতের থেকে তুলে এনে বিক্রি করছে, ফার্স্ট খেয়েছিলাম 2012 সালে মাউন্ট আবু গেছিলাম, ওখানে খেয়েছিলাম। তার আগে আমি জানতামই না যে ভুট্টা অরিজিনালি এতটা মিষ্টি হতে পারে। দে আর ফ্রম দ্য ডিফারেন্ট স্পিসিস, আই থিঙ্ক। এটা মহারাষ্ট্রেও খুব চলে, তো এখানে তো ওভাবে পাওয়া যায় বলে আমি জানি না। তো এখানে এটা আমি অনলাইন থেকেই আনিয়েছি। এটা খুব রিচ, খুব মানে কি বলবো, খুব ভালো একটা অপশন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে। এটা বয়েল করে খেতে হয়, এর মধ্যে একটু লেবু, একটু হালকা লঙ্কার গুঁড়ো, বিট নুন দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে সিঙ্গাপুরি কলা, যেটা আপনারা বলবেন বাজার থেকেও নেওয়া যায়, কিন্তু আমি দেখেছি বিবির এই কলাগুলো না খুব ফ্রেশ হয়, তো 4টে কলা নিয়েছি। ও খুব একটা কলা খায় না। আর একটা জিনিস যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, এটা আমি আগেও নিয়েছি, একটা জাস্ট আপনাদের খুলে দেখাবো। এটা হচ্ছে 6টার একটা ডিমের একটা ট্রে। দেখুন ডিমটা কিন্তু পুরো এইভাবে থাকে, হ্যাঁ এই যে দেখুন এইভাবে থাকে, মানে পুরো নেস্টের মধ্যে, যেন মনে হচ্ছে মুরগি ডিম পেড়ে গেছে, এরকম থাকে। এই এক পিস ডিমের দাম হচ্ছে 21 টাকা। এটা খুবই ভালো এই ডিমগুলো হয়, একটু সরিয়ে দিয়ে দিলো। এটা হচ্ছে দেখুন এখানে লেখাই থাকে অ্যান্টিবায়োটিক ফ্রি অ্যান্ড স্টেরয়েড ফ্রি, মানে পিওরলি অর্গানিক একদম ফার্ম থেকে। আই ডোন্ট নো যে কতটা অ্যান্টিবায়োটিক অ্যান্ড স্টেরয়েড ফ্রি থাকে, বিকজ আমি এত জানি না এ বিষয়ে। তবে এই ডিমটা আমি খেয়েছি, খেয়ে আমি দেখেছি পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিমের থেকে কিন্তু অনেকটা ভালো। তো আমি জানি না যে এটা কোন জাতের মুরগিরও ডিম, তবে টেস্ট খুব ভালো। আর এই ডিমের আরেকটা অপশন পাওয়া যায়, ডবল কুসুমের ডিম, মানে 6টার একটা ট্রে পাওয়া যায় যেখানে প্রত্যেকটা ডিমই হচ্ছে ডাবল ইয়ক থাকে, তো সেইটার একটু বেশি দাম হবে অবভিয়াসলি। তবে এই ডিমটা কালকে আমি টেস্ট করে দেখবো। এর আগে আমি পুরো ব্রাউন এনেছি, তবে এখানে দেখুন দেখেছো ছিট 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 ছিট। আমি জানি না যে মুরগি এরকম ডিম পারে তো আগে, তো কালকে এটা আমি টেস্ট করবো, ওকেও টেস্ট করাবো। তো এই হচ্ছে আমার অনলাইন থেকে ভ্যারাইটিস অফ ফুড শপিং। জেনারেলি আমি অনলাইন থেকে টুকটাক কিনি আর কি, ফুডটা অনেকদিন ট্রাই করা হয় না, তো এইগুলো কিনেছি। আরও ভালো লাগলে, আর এর আগেও কিনেছি অনেক রকমের ক্যান্ডিজ, তারপরে হচ্ছে হজমিস, এগুলো কিনেছি। তো এই কটা জিনিসই কিনলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো কিন্তু এগুলো মর্নিং অ্যান্ড ইভিনিং ব্রেকফাস্ট, মানে বোথ ফর ব্রেকফাস্ট অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সের জন্য ভালো আইডিয়া।
তো যেগুলো কিনলাম সেগুলোই শেয়ার করলাম। তো খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। ডিনারে খেলাম যেটা সকালেই বলেছিলাম, কান্ট্রি ডিলাইটের দুধটা খেয়েছি, বাফেলো মিল্ক। আমার তো বেশ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে মা? আমি তো দুধ ভাত বরাবরই ভালো খাই, ভালো লেগেছে। মা আর আমি দুধ ভাত খেয়েছি, আর বাবারও এমনি যা ছিল তাই খেয়েছে, আর ওনার জন্য স্পেশালি আবার ইলিশ মাছ ছিল। তো যাই হোক, হাঁপসাচ্ছি পুরো, ওই ঘর থেকে আসলাম। তো মার কাছে এসছি অ্যাজ ইউজুয়াল চুল বাঁধতে। এবার চুল টুল বেঁধে গিয়ে শোবো, কালকেও সকাল সকাল উঠতে হবে, অফিস আছে। তো ব্লগটা আজকে আজকে সারাটা দিন একটু পাজেলটি ছিলাম। তো দেখলেন সারাটা দিন কি কি করলাম, এই অবধি যখন দেখলেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক ভালো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে আরও বেশি এন্টারটেইনড হয়ে, এনার্জেটিক হয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।